ফুল এনেছে, দেখো কি সুন্দর ফুলগুলো হাইব্রিড। তো চল, কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে সানডে, তো সানডের আজকে সারাদিনের মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব, ফাগুন আর আমার। তো আজকে দেখো সকালবেলা আমি কি চা নিয়ে চলে এসেছি, দেখো ফাগুনের আর আমার এইও চা খাবো আমরা দুজনে, মা মেয়েতে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুব ভালো আছি। তো চলো এখন চাটা খেয়ে নিই ফটাফট। তো চলো আবার পরে তোমাদের সাথে গল্প করবো, দেখা হবে। এখন চাটা খাওয়া হয়ে যাক, তারপরে একটু করে আসছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ফাগুনের জন্য একটা কিছু জলখাবার বানাই, ও যেটা ভালোবাসে। দেখো এটা হচ্ছে আটা গুলা, হ্যাঁ আটাকে গুলেছি নুন দিয়ে, এটাকে বলে গোলা রুটি। তো ফাগুন এটা খেতে খুব ভালোবাসে, তো ফাগুনকে এটা বানিয়ে দিই আর ওকে খাইয়ে দেবো। তুমি দেখো এটাকে গুলিয়ে দিচ্ছি ভালো করে, তারপরে এটা বানিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে ওর পেটটা ভরে যাবে। এটা থেকে আটার জিনিস, পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। এই তাওয়াটাতে করে আমি ওর গোলা রুটিটা বানাবো। চলো প্রথমে একটু তাওয়াটাতে না মানে একটু তেল দিয়ে দেবো, তাহলে তেল তেলা হলে না ভালো করে রুটিটা উঠবে না, না হলে। এটা আমি রুটি বানিয়েছি রাতে, সেহেতু এই তেল দিয়ে গোলা রুটিটা উঠতে চায় না, তাই জন্য একটু ভালো করে তেল দিয়ে দেবো। পেস্টটা এখানে কি হবে, এটাতে না একটু স্টিমের ইয়েটা খাওয়া কম, পাওয়ারটা। দেখো এবার আমার রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নিই। দেখো সেগুলোই হচ্ছে। দেখলে কি সুন্দর উঠে আছে, তেল দিলাম বলে। তো এই দেখো আমার পাটিসাপটা বলছি, এই দেখো আমার গোলা রুটি রেডি হয়ে গেছে, এই দেখো কি সুন্দর ভাব হচ্ছে। তো চলো ফাগুনকে এখন আমি এটা খাওয়াবো। তো চলো এখন আমি যাচ্ছি ফাগুনের জন্য গোলা রুটি নিয়ে। ফাগুন কি করছে দেখি রুমে, কি করছো? আসো, চলে আসো। তো এই দেখো ফাগুন এখন কি করছে, খেলা করছে। কালকে কিন্ডার জয়ে একটা গিফট পেয়েছে, একটা ঘুড়ি বানাচ্ছে ওটাকে, দেখো। তো ফাগুনকে এখন আমি খাবার খাওয়াবো, তুমি বললাম। এই দেখো এনেছি গোলা রুটি, তো চলো দেখো ফাগুনকে এমনি খাচ্ছে। চলো ফাগুন। তো ফাগুনেও পিঠা খাচ্ছে, কেন পিঠা বারবার পিঠা কেন বলি আমি, গোলা রুটিটাকে। তো ফাগুনকে খাইয়ে দিই, তারপরে আমি বাগান যাব। আমাদের একটা বাগান আছে বাড়ির পিছনে, তোমাদের দেখাবো। ওখানে গিয়ে বাগানে গিয়ে বাবা বলেছে কি রবিবার দিন একটু জল দিয়ে দিবি গাছে। আর আজকে সানডে আছে, আজকে আমাদের ছুটি আছে ফাগুনের স্কুল। তো ওখানে গিয়ে একটু জল দিয়ে দেবো, চলো তোমাদেরকেও দেখাবো। ফাগুন খেয়ে নে তারপর আমরা যাব বাগানে, ওখানে গিয়ে জল দেবো, তোমাদেরকে সব গাছগুলো দেখাবো, ঠিক আছে? বাবার নারকেল গাছ লাগিয়েছে, পেঁপে গাছ লাগিয়েছে, লেবু গাছ লাগিয়েছে, খুব সুন্দর। তারপরে আজকে ভাবছি কি তাড়াতাড়ি স্নান করবো। আমি না ঠান্ডাতে দুদিন ধরে একদম মাথাতে স্নান করতে পারিনি। তো আজকে সানডে, আজকে তাড়াতাড়ি স্নান করতেই হবে আমাকে। তো চলো, ফাগুন তো সবটা খেলোই না, এ দেখো ছেড়ে দিয়েছে কতগুলো। ও পুরো কখনো খায় না মেয়েটা, ওই জন্য তো শুকিয়ে যাচ্ছে। সবাই ভাবে যে ওকে হয়তো খাবার দেওয়া হয় না, কিন্তু ওকে খাবার দেওয়া হয়, ও খায় না। তো চলো বাকিটা আমি খেয়ে নিই। আমাকেও এই গোলা রুটি খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা খাবার। তো আমি কি করলাম না, একটু খেজুর গুড় নিয়ে নিলাম, এটা এখন এটা দিয়ে আমি খেয়ে নেবো। এত টেস্টি খেলাম, গুড় দিলে না খুব টেস্ট বেড়ে যায়। হ্যালো, আবার চলে এসেছি তোমাদের সাগরিকা। তো এই দেখো বাবা আজকে একটা ফুল এনেছে, দেখো কি সুন্দর ফুলগুলো হাইব্রিড। তো চলো একটা আমি খেয়ে দেখি কেমন খেতে, তাই না? তারপরে তো পিঠা খেলাম, এরপর সরি আমি এটাকে না বারবার পিঠাই বলছি, বিকজ এরকমই সরু চিকুলি পিঠা হয় তো সেই জন্য। তো কুলটা দেখি কেমন খেয়ে, যেটা একটু ধুয়ে নি তার আগে। একদম মিষ্টি নেই, হাইব্রিড কুলগুলো মিষ্টি হয় না। আমাদের দেশি কুলি কিন্তু সব থেকে বেটার, দেশি কুলি সব থেকে ভালো লাগে, তাই না? টক টক মিষ্টি মিষ্টি, আহা নুন লঙ্কা দিয়ে খেতে এই যা লাগে। একদম মিষ্টি নেই। চলো আমার আবার একটা পার্সেল এসে গেছে, এখনই জায়গা। আমার একটা বান্ধবী স্কুলে, যে ভাগুনের বান্ধবী মা, তো ওই
ওই বান্ধবীটা আমাকে একটা শাখা পলার অর্ডার দিতে বলেছিল আমার ফোন থেকে, তো অর্ডার দিয়েছিল, এখন অর্ডারটা চলে এসেছে, যাই আমি নিয়ে আসি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আমি পার্সেলটা নিয়ে নিলাম, এখানে শাখা পলা আছে, চলো তোমাদের সাথে দেখাবো ওপেন করে। ফাগুনে দেখো রাস্তায় কী করে বেড়াচ্ছে, দুটো চকলেট কিনতে গেছিলো, তো ফাইনালি চলে এলো শাখা পলাটা, চলো তোমাদের দেখাবো, ঠিক আছে। সরি, এটা তো ওপেন করতে পারবো না, আমি বলে তো দিলাম, এটা তো আমার বান্ধবী, সে ওপেন করবে, তাই না। তো এটাতে শাখা পলা আছে, চলে এসেছি নিয়ে, এখন ওকে কালকে দেবো, কালকে সোমবার, তো কালকে স্কুল আছে, তো কালকে সেটা ওকে দিয়ে দেবো। তো এখন কি করবো না, আমি চানটা করে নিই, খুব ঠান্ডা লাগছে, দেখো কটা বাজে, 12টা 10 বেজে গেছে, না সরি 12:15 বাজছে। তো চানটা করে নিই, তারপরে আমি বাগান যাব, তারপর তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে, আমাদের বাগানটা তোমাদের দেখাবো। তো চলো আমি আগে চানটা করে নিই, তারপর আসছি। তো দেখো আমি চলে এসেছি, স্নান করে নিয়েছি, দেখো চুলে শ্যাম্পু দিলাম ভালো করে, আর স্নান করলাম। ফাগুনও আছে আমার সাথে, এই দেখো। এই দেখো কত বেগুন গাছ লাগিয়েছে, দেখো বাবা বেগুন গাছ, এই দেখো বেগুনের ফুল দেখবে তাহলে বুঝতে পারবে, এই দেখো বেগুনের ফুল। তো এইটা হচ্ছে আমাদের বাগান, এখানেই আমার বাড়ি হবে, তোমরা সবই দেখতে পাবে, তোমাদের সব কিছু শেয়ার করবো ভিডিওতে। এই দেখো আমার দুটো পেঁপে গাছ, এটা নারকেল গাছ, এইটা বাগান আমাদের পুরোটাই অনেক বড় আছে। তো চলো, এখানে বাবা আমাকে একটা ডিউটি দিয়েছে রবিবার, সেটা হচ্ছে যে এখানে জলটা অন করতে বলেছে, তাহলে কী হবে না, এই পাইপ দিয়ে জল বেরোবে, এই দেখো জল বেরোতে লাগলো। তো এইগুলোতে সব দিতে বলেছে গাছগুলোতে। এখানে দিয়ে দিই, তাহলে কী হবে না, এইখান থেকে গিয়ে এই নালিতে গিয়ে ওইদিকে যাবে, ওই লেবু গাছটাতে। আর দেখো আরেকটা সিস্টেম করেছে, দেখো কি সুন্দর, এখান থেকে নিয়ে এসে এই যে আমাদের ওখানে বাসন ধোয়া হচ্ছে, কাপড় কাচা হচ্ছে, ওই জলগুলোও কিন্তু এদিকে আসছে, এই দেখো মিশছে এখানে। তো কাছে কাছে পেঁপে ধরেছে, দেখো কত পেঁপে ধরেছে, দেখো এই দেখো। তো তোমাদের সাথে সব শেয়ার করলাম, বাগান দেখো আমি চলে এসেছি যেটা বলেছিলাম। তো কি করবো এখন, দুপুরবেলায় আজকে কি মেনু হয়েছে জানো, আমাদের মাংস ঝোল আর ভাত হয়েছে। তো ফাগুনকে খাওয়াবো, ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, মাংস খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে। তো মাংস ঝোল ভাত হয়েছে আজকে, যেহেতু আমাদের প্রত্যেক সানডেতেই মাংস হয় বাড়িতে। তো চলো দুপুরবেলায় দেখা হচ্ছে, ফাগুনকে যখন খাওয়াবো তখন। টাটা। তো মেয়ের ভাতটা আমি বেড়ে নিই, আসলে ওর জন্য বৌদিকে বলেই দিয়ে থাকি আমি, যে ওর জন্যে মার ভাত রেখে দিও। তো দেখো মার ভাত রেখে দিয়েছে, এখন এটাকে আমি এমনি করে ঢেলে নেবো। তো এটা মার ভাত, ও খেতে সুবিধা হয়, আসলে শুকনো ভাত খেতে পারে না, সেই জন্য ওর জন্য মার ভাত রাখা করায় ভাতের ভেতরে। এবার আজকে মাংস হয়েছে, তোমাদের বললামই, তো মাংসটা নিয়ে নিই। কি হলো? মেয়ে আমার মাংস ভাত খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য মাংস ভাত নেবো। কি মাংস নেবো দেখি, তো আমরা চলে এসেছি দুপুরবেলায় ফাগুনের খাবার নিয়ে। এ দেখো আমরা ছাদে এসেছি, ফাগুন এখানে দেখো খেলা করছে, রান্নাবাটি সব কী কী নিয়ে এসেছে, ওকে এখন এখানে খাইয়ে দেবো ছাদে। তো আজকে স্নান করেছি, তো ভাবলাম তোর চুলটা শুকিয়ে না হবে, আর খাবো, এখন খুলবো না, খাইয়ে দিই আগে। তো ওকে খাবারটা খাইয়ে দিই, এই দেখো, এই না ফাগুন মেটে ভালো ভালো। মাংস কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমাদের রান্নার বৌদি রান্না করেছে, আসলে আমাদের ঘরে আমাকে রান্না করতে হয় না, আমার বৌদি আমাদের ঘরে একজন রাঁধুনি রেখেছে বাবা, তো রান্না বান্না করে দেয়। আমার ডিউটি হচ্ছে শুধু ফাগুনকে দেখা, ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, এসবই আমার ডিউটি সারাদিন। ওর যত্নতেই ওর বলে সারাশি দিয়ে কি কষছে ফাগুন, রান্না করছি না। চলো ফাগুনকে আমি খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, ও এখন গাড়ি চালাচ্ছে, আর আমি নিয়ে চলে এসেছি এই দেখো মাংস ভাত। তো আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করব, আবার আসছি ফিরে। শাড়িটা চলে বেরোচ্ছে, এত রোদ দেখা যাচ্ছে না কিছু। ছাদে বসলাম এই কারণে বললাম না যে আজকে চান করেছি, চুলটা শুকাবো বলে। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধ্যাবেলায় আমি কি করছি, আমার মেয়ের জন্য আমি সুজি বানাবো, তেলটা কড়াইটা কত গরম হয়ে গেছে। তো আমি সুজি বানাবো, এখন টিউশন গেছে পড়তে, তো সেই ফাঁকে আমি ওর জন্য একটা কিছু খাবার বানিয়ে রাখি, কারণ এসে নিয়ে ওর খিদে লেগে থাকবে আর কান্নাকাটি করবে। দেখো গরম হয়ে গেছে আমার কড়াই। তো আমি দেখো সুজি নিয়েছি, সুজিটা বেশি দেবো না, কারণ ছোটোবেলা খেত,
এখন আর খাচ্ছে না, এখন খাবে কিনা কে জানে। ওকে ম্যাগি খাওয়াই তো, তো ম্যাগি নেই আজকে, তো সেই জন্য আমি ওর জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। তো আমার মুখটাই দেখা যাচ্ছে না, তো স্টিমটা বাড়িয়ে দিই। তো সুজিটা বানিয়ে নিই ফাগুনের জন্য, তারপরে আমি আটা মাখলাম, তো তোমাদের সেটা দেখাতে পারিনি বিকজ আমি আমার নারী গল্প যে পেজ আছে সেখানে লাইভ হয়েছিলাম। তো এই দেখো আমি আটা মেখে নিয়েছি, আর মেয়ের জন্য একটু কিছু খাবারটা বানিয়ে নেওয়া হয়ে গেলে তো দিয়ে যাচ্ছে আমার এটা। মেয়ের জন্য এই সুজিটা বানানো হয়ে গেলে আমি একটু আজকে তো আমি সবজিগুলো কেটে নিয়েছি, পাঁচমিশালি সবজি যে হবে তোমাদের দেখায় দাঁড়াও। এই দেখো, তো এর মধ্যে আছে ফুলকপি, বিনস, ধনেপাতা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, এই সব মিশিয়ে যদি তোমরা এমনি ডাল খাও তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো, খুব উপকারী, অনেক হাই প্রোটিন আছে সবজিতে যেমন ডালে তেমন। আমি দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি, তো আমি ডালটা বানিয়ে নেব, আর তারপরে একটু পরে ফাগুনকে সুজিটা খাইয়ে দেবো, তারপরে রুটি বানাবো। তো আজকে রাতের মেনু হচ্ছে রুটি হবে আর পাঁচমিশালি ডাল, আর দিনের একটু মাংস আছে, এই দেখো এখানে মাংস আছে, তো এটা আমার দাদাকে একটু দিয়ে দেবো, আর বাবা যদি ঝোল আলু নেয় তো ঝোল আলু দিয়ে দেবো। তো এই চারজন আমাদের রাতের ফ্যামিলি মেম্বার, দাদা, বাবা, আমি আর ফাগুন। তো চলো আমি ডালটা বানিয়ে নিই, মেয়ে চলে আসবে এক্ষুনি, টিউশন গেছে অনেকক্ষণ। তো চলো আবার দেখা হচ্ছে। তো দেখো মেয়ে চলে এসছে, দেখো মেয়ে চলে এসছে, ছবি আঁকা কি করছে আমার মেয়ে ফাগুন, আর আমি ওর জন্য এত সুজি এনে নিয়েছি, এখন সুজি ওকে খাবো। হ্যাঁ, কোনোদিন তো খাওয়াই না, প্রত্যেকদিন কি হয়েছে আটার ইয়েগুলো ভাল লাগে, গোলা রুটিগুলো বলো। দেখা যাচ্ছে তোমাকে? বন্ধুদের হাই করে দাও, তুমি কোথায় গিয়েছিলে বলে দাও। টিউশনি গিয়েছিল ফাগুন। তো চলো মেয়েকে আমি খাইয়ে দিই, তারপরে রাত্রেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেল, ফাগুন কিন্তু ঘুমিয়ে গেছে, যেহেতু দিনেও ঘুমায়নি সেই জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তো আমি ভিডিও করতে পারিনি। এখন এইমাত্র আমি খেলাম, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে আমার শেষ হয়ে গেল, সারাদিনের ব্লগ। কালকে তো তোমরা দেখতে পারবে, আজকে আমি এডিটিং করে পোস্ট করব, কালকে সোমবার তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো আজকে সানডে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, আবার খুব তাড়াতাড়ি। এই সাগরিকাকে তোমরা ভুলো না। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন আমি শুয়ে পড়বো, সকালবেলায় স্কুল নিয়ে যেতে হবে ভাগুনকে। তো কালকে তোমাদের দেখা হচ্ছে, কালকে তোমাদের সাথে।